তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টের সওয়াল। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। একদিকে নিজের দলেরই একাংশের প্রশ্নে যেমন বিদ্ধ হয়েছেন, অন্যদিকে নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তীব্র নিশানা করেছেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে নিজেকে বারবার সোচ্চার কণ্ঠস্বর হিসেবে তুলে ধরা এক প্রবীণ আইনজীবীকেই এবার দেখা যাচ্ছে দুর্নীতির গুরুতর অভিযোগে অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তাঁর স্বামীর পক্ষে আদালতে সওয়াল করতে। একদিকে ওই প্রবীণ আইনজীবী আদালতে দাবি করছেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষক দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, অন্যদিকে ওই একই ব্যক্তি আবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পক্ষেও দাঁড়াচ্ছেন। এখানেই শেষ নয়, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ আরও লিখেছেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ওই প্রবীণ আইনজীবী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাছাই করা? প্রশ্ন উঠছে, তবে কি বিজেপি এবং সিপিএম এর মধ্যে কোনো সমঝোতা তৈরি হয়েছে, নাকি রাজনৈতিক অবস্থান এবং আইনি লড়াই এখন সম্পূর্ণ ভিন্ন সমীকরণে পরিচালিত হচ্ছে? শুনতে আমি তো খুব মজা পেলাম। তার মানে উনি স্বীকার করছেন ওর দলের প্রার্থী ছিলেন তিনি দুর্নীতিগ্রস্ত। তাহলে আমাদের যে অভিযোগ এবং লড়াই ছিল সেটার একটা তিনি মান্যতা দিলেন। হ্যাঁ, অভিযোগটা দায়ের করা হলো নির্বাচনের আগে, আর এফআইআরটা দায়ের করা হলো নির্বাচনে ফল প্রকাশের পরে। হলফনামাটায় তিনি অসত্য কথা বলেছেন, অর্থাৎ তার যা সম্পত্তি আছে সেই সম্পত্তি না বলে তিনি কম সম্পত্তি দেখিয়েছেন। আচ্ছা, নির্বাচনী হলফনামায় যদি কেউ মিথ্যে কথা বলেন, সেটা যদি ফৌজদারি আইনভুক্ত হয়, তাহলে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পক্ষে বিপদ হয়ে গেল।